জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই। আজকে একটা বিশেষ প্রাসঙ্গিক ব্যাপার নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের বাড়ির প্রত্যেক বাড়িতেই ছেলে ও মেয়ে আছে। তারা বড় হলেই তাদের বিবাহ নিয়ে আমরা চিন্তা করি। আগেকার দিনের অভিভাবকরা কিন্তু বর্ণ বংশ মিলিয়ে বিয়ে দিতেন। সমবর্ণ ভিন্ন গোত্র, এই ছিল বিয়ের সহজ স্বাভাবিক নিয়ম। কিন্তু এখন অনেকেই এই মানামানির মধ্যে আর নেই। নিজ বংশের ঐতিহ্য এবং কৃষ্টি সম্বন্ধে তারা উদাসীন। নিজের কৃষ্টি ও ঐতিহ্যে তারা কতটা শ্রদ্ধা রাখে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। শ্রী শ্রী ঠাকুর একদিন কথায় কথায় বললেন, ভালো বিয়ে, ভালো জন্ম ও ভালো শিক্ষা, এই তিনটি সমাবেশ চাই। ভালো বিয়ে, ভালো জন্ম ও ভালো শিক্ষা, এই তিনটেরই সমাবেশ চাই। শিক্ষা দীক্ষার ব্যবস্থা যতই থাক না কেন, সুজনন যদি না হয়, জন্মগত সৎ সংস্কার যদি না থাকে, তাহলে সে সৎ শিক্ষা কমই গ্রহণ করতে পারে। মাতৃদোষেন ছন্নতা, পিতৃদোষেন মূর্খতা। আকুদা বললেন, বিয়ের ব্যাপারে আগে আমাদের দেশে যেমন করে ছেলে ও মেয়ের বংশ ইত্যাদি দেখা হতো, এখন সেটাকে অনেকেই কুসংস্কার মনে করে। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে তখন বললেন, তা তো করবেই, তা না হলে নিজেদের সর্বনাশ করবে কি করে? এটা যে কত বড় বিজ্ঞান তা তো বোঝে না। অত্যন্ত দুর্বুদ্ধি না হলে মানুষ কখনো নিজের শুভ ঐতিহ্য কৃষ্টিকে অবজ্ঞা করে না। এটা হলো ইনফিরিয়রিটি কমপ্লেক্স। এতে মানুষ কখনো বড় হতে পারে না। বড় হতে গেলেই চাই শ্রদ্ধা। যে নিজের কৃষ্টি ঐতিহ্যকে শ্রদ্ধা করে না, সে অন্যের ভালোটাও গ্রহণ করতে পারে না। অনুকরণ প্রিয় হয়ে মানুষ খারাপটাই ধরে। যার নিজের কোনো দ্বারা নেই, আদর্শ নেই, ব্যক্তিত্ব নেই, অন্যের খোরাক খাওয়া ছাড়া তার আর উপায় কি আছে? এই হলো পরাধীনতার আসল রূপ। এই সার্ভাইল অ্যাটিটিউড, দাস মনোভাব না যাওয়া পর্যন্ত মানুষ কখনো প্রকৃত স্বাধীনতার অধিকারী হতে পারবে না। আকুদা বললেন, আমরা যে কত বড় কৃষ্টির অধিকারী সে সম্বন্ধে আমাদের দেশের লোকের ধারণা নেই বললেই চলে। তা থাকলে এমন অবস্থা হতো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, সেই জন্যই তো যাজনের প্রয়োজন। আর যাজন যারা করবে তারা শুধু মুখে বলবে না, তাদের কৃষ্টি অনুযায়ী চলা চাই। না চললে, না করলে কনভিকশন বা প্রত্যয় হয় না। কনভিকশন বা প্রত্যয় না থাকলে তারা কোনো জিনিস চালাতে পারে না। প্রসঙ্গত উল্লেখ করছি একটি ঘটনা। ঠাকুর যখন জীবিত ছিলেন তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একবার স্বাধীনতার প্রাক্কালে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে। শ্রী শ্রী ঠাকুরকে দেশবন্ধু বলেছিলেন, আমার এ রাজনীতি ভালো লাগে না, কিন্তু এমন জড়িয়ে গেছি যে বেরুতে পারছি না। একজন তেমন উপযুক্ত লোক খুঁজে পাচ্ছি না যার হাতে সব তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আচ্ছা দাসদা, এই যে উপযুক্ত লোক নেই বলছেন, এ কেন বলতে পারেন? কেন এত বড় দেশটায় আপনার সাহায্যকারী একজনকেও খুঁজে পান না? সে কথা একবার ভেবে দেখেছেন কি? দেশবন্ধু বললেন, যার উপর ভার দিতে চাই সেই ঠিকমতো পারে না, আবার যার ভালো করি সেই হয়ে ওঠে নিন্দুক বা বিশ্বাসঘাতক। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, আপনিই বলছেন সারা বাংলায় মানুষের মতো মানুষ খুঁজে পাচ্ছেন না, অথচ একা দাসদা তো স্বরাজ আনতে পারবেন না।
সাহায্যকারী না পেলে কাজ করবেন কাদের জন্য, কাদের দিয়ে? দেশবন্ধু পুনরায় প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর আবার বলতে লাগলেন, দেশে মানুষ হবে কি করে দাসদা? দেশের সমাজটা একেবারে রটেন, পচে গেছে। ঘরে ঘরে অশান্তি, দাম্পত্য সুখ নেই, শিশু মৃত্যু হচ্ছে। আজকাল বিবাহই ঠিকমতো হচ্ছে না, তো ভালো ছেলে কি করে হবে? মোদ্দা কথা এটাই, আজকাল বিবাহই ঠিকমতো হচ্ছে না, তো ভালো ছেলে কি করে হবে? দাসদা, সমাজকে যদি সংস্কার করতে পারেন তবে অসম্ভব নয় যে 20-25 বৎসরের মধ্যে এমন সব যুবক পাবেন যারা দেশের কর্মীর অভাব দূর করবে। তাহলে দেশকে সমুজ্জ্বল করার জন্য, পুনরায় সেই সম্মান ফিরিয়ে আনার জন্য কি চাই? চাই ভালো যুবক। সেই ভালো যুবক আসবে কি করে? সুবিবাহের মাধ্যমে। সুবিবাহ ছাড়া কিন্তু সুসন্তান আসে না। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর খুব জোর দিয়ে বললেন, আজকাল বিবাহই ঠিকমতো হচ্ছে না, তো ভালো ছেলে হবে কি করে? এমনই নানান কথা বলতে লাগলেন। সমাজ নিয়ে, দেশের স্বাস্থ্যের, অর্থের, সুশিক্ষার অভাবের কথা নিয়ে কত কথাই তিনি বলে চলেছেন। কথাগুলির মধ্যে ছিল যা তীরের মতো গিয়ে সকলের অন্তরে বিদ্ধ হচ্ছিল। দেশবন্ধু তন্ময় হয়ে শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব ভঙ্গিমা দেখছিলেন ও তার কথা শুনছিলেন, আর বিস্মিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত অপূর্ব যুক্তিপূর্ণ বাণী মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। আজকের আলোচনার মূল বিষয় হলো ভালো বিবাহ। শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বলেছি, শ্রী শ্রী ঠাকুর বলেছেন কি চাই? ভালো সমাজ গঠনের জন্য ভালো পরিবার, আগে চাই ভালো পরিবার। ভালো পরিবার হলেই ভালো সমাজ হবে। ভালো পরিবার কিভাবে হবে? সুবিবাহ হলে। সুবিবাহ হলে ভালো সন্তান হবে। ভালো সন্তান হলে ভালো পরিবার। ভালো পরিবার হলে ভালো সমাজ হবে। ভালো সমাজ হলে ভালো রাষ্ট্র হবে। তখনই দেশের অবস্থা পুনর্জীবিত হবে, পুনরায় সেই সম্মান আমরা ফিরে পাব। তাহলে মূল জিনিস হচ্ছে বিবাহ, সুবিবাহ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন সুবিবাহ অত্যন্ত দরকার, সমবর্ণ ভিন্ন গোত্র। এবং শ্রী শ্রী ঠাকুরের যেই সমস্ত আরও বিধিনিষেধ আছে সেই সমস্ত মেনে আপনারা বাড়ির ছেলেমেয়েদের বিবাহের ব্যবস্থা করুন। এতে আমরা নিজেরাও স্বস্তি পাব, আমাদের দেশও সমুজ্জ্বল হয়ে উঠবে। জয় গুরু। আজকে এতখানিই থাক। বন্দে পুরুষোত্তম।